Palestine will be free. লন্ডনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস। ফিলিস্তিনিদের কাছে এই ঘটনাকে বলা হচ্ছে একেবারেই ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি শুধু একটি ভবনের উদ্বোধন নয়, এটি ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। এর আগে যুক্তরাজ্যে ফিলিস্তিনের একটি ডিপ্লোম্যাটিক মিশন ছিল, কিন্তু সেটি পূর্ণাঙ্গ দূতাবাসের মর্যাদা পায়নি। 2025 সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর সেই মিশনই এবার রূপ নিল পূর্ণাঙ্গ দূতাবাসে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট বলেন, এই দূতাবাস প্রমাণ করে ফিলিস্তিনিদের রাষ্ট্র পরিচয় এবং অস্তিত্বকে আর অস্বীকার করা যাবে না। তার ভাষায়, এটি শুধু কূটনৈতিক জয় নয়, বরং দীর্ঘদিনের সংগ্রামের একটি স্বীকৃতি। এই দূতাবাস চালুর ফলে ফিলিস্তিন এখন যুক্তরাজ্যে পূর্ণ কূটনৈতিক অধিকার পাবে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষা, রাষ্ট্রীয় মর্যাদা এবং সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সুযোগ। লন্ডন শহরের গুরুত্ব এখানে আলাদা করে উল্লেখযোগ্য, কারণ ইতিহাসে ব্রিটেনের ভূমিকা ছিল ফিলিস্তিন অঞ্চলের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ। সেই লন্ডনেই আজ ফিলিস্তিনের নিজস্ব দূতাবাস। এটি অনেকের কাছে ঐতিহাসিক ন্যায় বিচারের প্রতীক। তবে এটাও সত্য, এই দূতাবাস উদ্বোধনের মাধ্যমে ফিলিস্তিনের ইসরায়েল সংকটের অবসান হয়নি। গাজা, পশ্চিম তীর সীমান্ত, শরণার্থী সমস্যা সবই এখনও অমীমাংসিত, কিন্তু কূটনীতিক দিক থেকে এটি একটি বড় বার্তা। ফিলিস্তিন এখন আর শুধু একটি মানবিক ইস্যু নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে একটি স্বীকৃত রাষ্ট্রীয় সত্তা। শেষ পর্যন্ত বলা যায়, লন্ডনে ফিলিস্তিনের দূতাবাসের যাত্রা শুরু সমাধান নয়, কিন্তু ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ মোড়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।